ব্রাজিল তাদের কাঙ্ক্ষিত হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপের ট্রফি আজও ঘরে তুলতে না পারলেও লিওনেল মেসি কিন্তু ইন্টারন্যাশনাল ফুটবলে ঠিকই নিজের হেক্সা কমপ্লিট করে ফেললেন। হ্যাঁ, জর্ডানের বিপক্ষে 3-1 গোলের এই ম্যাচটাতে বদলি নেমে ফ্রি কিক থেকে এক অসাধারণ গোল করেছেন এই জাদুকর। আর এই একটা গোলের মাধ্যমে এবারের 2026 বিশ্বকাপে নিজের হেক্সা বা ষষ্ঠ গোলটি পূর্ণ করে এক হেক্সা রেকর্ড গড়লেন মেসি। যেখানে বড় বড় স্ট্রাইকাররা পুরো টুর্নামেন্ট জুড়ে 4-5টি গোল করতে হাঁপিয়ে ওঠেন, সেখানে গ্রুপ স্টেজে শেষ হতেই মেসির নামের পাশে জ্বলজ্বল করছে 6টি গোল। আজকে আর্জেন্টিনা বনাম জর্ডানের এই ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনার খেলায় ছিল একটা অন্যরকম ছন্দ, যার মূল কারিগর ছিলেন জিওভানি লো চেলসো। ম্যাচের ঠিক 19 মিনিটে জর্ডানের ডিফেন্সের দেয়াল ভেঙে আর্জেন্টিনাকে প্রথম লিড এনে দেয় এই ডিফেন্ডার। 2022 বিশ্বকাপে চোটের কারণে শেষ মুহূর্তে স্কোয়াড থেকে ছিটকে যাওয়া সে মানসিক কষ্ট আর আক্ষেপ আমরা সবাই জানি। সেই আক্ষেপের পর থেকে বিশ্বকাপের মঞ্চে এসে সরাসরি ফ্রি কিক থেকে এই চমৎকার গোলটি লো চেলসো পুরোপুরি ডিজার্ভ করতেন। ইনজুরি আর অফর্মের সাথে দীর্ঘ লড়াইয়ের পর এটি ছিল তার রাজকীয় প্রত্যাবর্তন, যা দেখে ডাগআউটে স্কালোনিও হাসছিলেন। জর্ডানের গোলকিপার ইয়াজিদ আবু লাইলা তার এই নিখুঁত শট ঠেকানোর কোনো সুযোগই পাননি। বল সরাসরি টপ কর্নার দিয়ে জালে জড়ায় আর ফ্রি কিক থেকে হয়ে যায় লো চেলসো 2026 বিশ্বকাপের প্রথম গোল। স্কালোনির দল এই ম্যাচের পূর্বে নকআউটে কোয়ালিফাই করায় এই ম্যাচে তিনি বেঞ্চের শক্তি পরখ করতে বেশ কিছু পরিবর্তন এনেছিলেন স্কোয়াডে। তার প্রথম একাদশের সুযোগ পেয়েছিলেন সিমিওনে এবং নিকোবাজের মতো তরুণ প্রতিভাবানরা। তবে এই ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার এক্সপেরিমেন্টাল মিডফিল্ডের পায়ে, যারা বলের পজিশন নিজেদের হোল্ডে রেখেছিল প্রায় 70% সময়। ম্যাচের 30 মিনিটে আর্জেন্টিনার আক্রমণ ভাগের তীব্র চাপে বক্সে ফাউল করতে বাধ্য হয় জর্ডানের ডিফেন্স। ভিআর রিভিউ শেষে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে আর্জেন্টিনার ডমিনেন্স আরো স্পষ্ট হয়ে ওঠে। 31 মিনিটে লাউতারো মার্টিনেজ এই পেনাল্টি শুটটা নিয়ে একদম নিখুঁত ফিনিশিং এ ব্যবধান 2-0 করে দলকে একদম ড্রাইভিং সিটে বসিয়ে দেন। ফার্স্ট হাফে আর্জেন্টিনা প্রায় 730টি সফল পাস খেলে মাঝমাঠে পুরোপুরি লক করে রেখেছিল, কিন্তু বিরতির পর জর্ডানের কোচ এক মাস্টার স্ট্রোক খেলেন এবং আর্জেন্টিনার ডিফেন্সের দুর্বলতাগুলো হুড়মুড় করে বেরিয়ে পড়ে। তখন 45 মিনিটে আলী আইজাহাকে উঠিয়ে তিনি মাঠে নামান জর্ডানের সবচেয়ে বড় ফুটবলার মুসা আলতামারিকে। আলতামারি মাঠে আসতেই নিকোলাস ওটামেন্ডি ও মার্কোস সেনেসির মধ্যকার বোঝাপড়ার অভাবটা মাঠে থাকা দর্শকদের চোখে ধরা পড়েছে। 55 মিনিটে এওসান হাদ্দাসের এক নিখুঁত লো ক্রস থেকে ওটামেন্ডির ক্লিয়ারেন্সের ভুলকে কাজে লাগিয়ে বল জালে জড়ান মুসা আলতামারি। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার এই রক সলিড ডিফেন্সের বিপক্ষে এটি ছিল কোনো প্রতিপক্ষের করা প্রথম গোল। অবশ্য গোল খাওয়ার ঠিক 2 মিনিট আগে 53 মিনিটে লাউতারো মার্টিনেজের একটি শট পোস্টে লেগে ফিরে না আসলে জর্ডান এই ম্যাচে কোনোভাবে প্রায় কামব্যাক করতেই পারতো না। কাগজে কলমে আর্জেন্টিনা ম্যাচ জিতলো সেকেন্ড হাফে মাঝমাঠে লুজ পাসিং এবং কাউন্টার অ্যাটাক রোখার ক্ষেত্রে দলের ট্যাকটিক্যাল ল্যাকিং গুলো নিয়ে বেশ বড় প্রশ্ন রয়ে গেল। সেকেন্ড হাফে ছন্ন ছাড়া ভাব কাটাতে 60 মিনিটের ট্রিপল সাবস্টিটিউশন করেন স্ক্যালোনি। মাঠে নামান লিওনেল মেসি, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং থিয়াগো আলমাদাকে। মেসি মাঠে নামার পর আর্জেন্টিনার আক্রমণ ভাগে আবারও জান ফিরে আসে এবং তারা অনবরত জর্ডানের বক্সে অ্যাটাক করতে থাকে। আর্জেন্টিনার পুরো ম্যাচে মোট 13টি শট নেয় এবং 5টি ছিল অন টার্গেট এবং পাসিং অ্যাকুরেসি ছিল চোখে পড়ার মতো 93%। এরপরে ম্যাচের থ্রিলারটা আসে 80 মিনিটে, যখন বক্সের ঠিক বাইরে 25 গজ দূর থেকে ফ্রি কিক পান মেসি। তার চিরচেনা বাপের জাদুকারী বাঁকানো শট জর্ডানের গোলকিপারকে পুরোপুরি বোকা বানিয়ে জালে জড়ায় বল এবং স্কোর লাইন হয় 3-1। এই গোলের মাধ্যমে মেসি ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে টানা 7টি ম্যাচে গোল করার এক অবিশ্বাস্য ওয়ার্ল্ড রেকর্ড নিজের নামে করলেন। গ্রুপ পর্বে 3টি ম্যাচ শেষে শতভাগ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে পা রাখলেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। নকআউটে তাদের প্রতিপক্ষ ভোজিনিয়ার কেপ ভার্দে।